আল্লাহ তাআলা এমন দরবার আল্লাহ আমিন পবিত্র জামাত দ্বিতীয় জুমার জামাত তিরিশে কার্তিক 1400 আমাদের সবাইকে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। পবিত্র জামাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাস, যেহেতু আমাদের নির্দিষ্ট আয়াতের পাঠের থেকে প্রতিটি সপ্তাহ মাস হ্রাস করছে। আমাদের আয়াতের সুস্থ অবস্থা সৃষ্টি হচ্ছে। তাই আয়াতের এই প্রত্যেকটি সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু ইমানদারের আয়াত পরীক্ষার একটা হলেন। একজন মানুষ দুনিয়ার পরীক্ষা দিতে গেলে যেমন 3 ঘন্টা 4 ঘন্টা প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ, 3 ঘন্টা যেমন দুনিয়ার পরীক্ষার সময়, ইমানদারের পুরো জীবনের হায়াত আখিরাতের পরীক্ষার সময়। পুরো হায়াত আমাদের পরীক্ষার সময়, পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল, হায়াতটা পরীক্ষার 3 ঘন্টা 4 ঘন্টার সময় পরীক্ষার হলে যেমন মানুষ কোনো সময় নষ্ট করে না, খানা দিয়ে খানা খায় না, ঠিক অনেক খানা খায়, খানার জন্য অনেক কিছু করে। পরীক্ষা হলে কেউ খানা নেয়, খানা রাখতে সময় যাবে, পরীক্ষা খারাপ হবে। দুনিয়ার পরীক্ষা খারাপ হওয়ার ভয়ে যদি খানা বর্জন করা হয়, আখিরাতের এই বিশাল পরীক্ষা, এই হায়াতের মধ্যে আমরা খানাতে সময় নষ্ট করা, বাজে কাজে আমাদের সময়ের আউপেতন করা, হায়াতকে অবহেলা করা কখনো বুদ্ধিমান ইমানদারের কাজ করতে পারে না। ঠিক। তাই আমাদেরকে হায়াতের মূল্য বুঝতে হবে। ধারাবাহিকভাবে জুমার এই আলোচনার মধ্যে আমাদের রয়েছে বিষয়বস্তু হলো আদব, মসজিদের আদব। ইসলাম একটি আদবের নাম। ইসলাম আর কিছুর নাম নয়, ইসলাম আদবের নাম। আদবকে ইসলাম বলে, বেআদবকে কাফের বলে। আদবের নাম ইসলাম, বেআদবের নাম কুফর। আদবের নাম ঈমান, বেআদবের নাম কৃষ্ণ ফজরি নাবন মানি। তাই বুজুর্গান দিন বলেছেন, বেআদব মারুমে 10 হাত বদলে রব। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, শুধু আদব পাইছে। তুমি আদবের তৌফিক দাও আল্লাহ, কারণ বেআদব আল্লাহ দয়া মায়া পায় না। ঠিক। বেআদব মারুমে 10 হাত বদলে রব। আল্লাহর ফজল দয়া থেকে বেআদব সবসময় ভালো। আল্লাহ বেআদবের দল বানাইও না, আল্লাহ আদব দিয়ে আমাকে তোমার রহমতের ছায়া করে রাখো। আল্লাহর বলিগণ ফরিয়াদ করছেন আল্লাহ। ইসলাম আদবের নাম। আর ইসলাম গত জুমাতে মনে বলেছিলাম শব্দটি অর্থ হচ্ছে আদব করা। আল্লাহ সব অবাধ্যতা, নাফরমানি, বেয়াদবি বর্জন করে তোমার কাছে আদবের সাথে সমর্পণ করলাম, এটার নাম ইসলাম। সব মতাদর্শ, সব সংস্কৃতি, সকল নফসানিয়ত আল্লাহ বর্জন করে তোমার কাছে সারেন্ডার করলাম, নতশীল হলাম, গর্দন ঝুঁকাইয়া দিলাম তোমার কাছে, এটার নাম হচ্ছে ইসলাম। আল ইসলাম গর্দন নেহাদন, গর্দন নেহাদন, মাথা গর্দনকে ঝুঁকাইয়া দিলাম, ঝুঁকে কেঁদে আদব যার কাছে সেই। নামাজ পুরাটার নাম আদব।
আমরা মসজিদের যদি মসজিদ সম্পর্কে বলছি, মসজিদে যদি নামাজ পড়ি, নামাজের পুরোটাই আদব। নামাজের পুরো অংশটি আদব। আমরা ঢুকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা বাল্লিগ আবওয়াবা রাহমাতিকা দীর্ঘ দোয়া আলোচনা করেছি নবীর উপর, দুরূদ শরীফ, বিসমিল্লাহ শরীফ, শয়তান থেকে মুক্তি হওয়ার আল্লাহর কাছে আবেদন। এরপরে আমরা বলি আল্লাহুম্মা বাল্লিগ আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার দরবারে ডান পা দিয়ে আদবের স্টেজে আর সিংহাসনে আর তোমার আল্লাহ ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছে, তোমার সুবহানাল্লাহ। রহমতের দুয়ার আল্লাহ আমার জন্য খুলে দেয়। প্রথম আদবের কালাম, আল্লাহ তুমি আমাকে রহমতের দুয়ার খুলে যাবে তোমার দরবারে। নামাজে যখন দাঁড়াইলাম আমরা স্যালেন্ডার করলাম। হাত উঠানো মানে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা। আমি বেয়াদব নয় আল্লাহ, নাগরমান নয় আল্লাহ, বেঈমান নয় আল্লাহ, তোমার সকল কিছু মেনে তোমাকে তোমার সমস্ত জাতি গুণ সেফাতি গুণ সবগুলো মেনে সারেন্ডার করলাম। এটার নাম ফানে হাত। মানুষ বলে খান্ত, একে অপরকে বলে খান্ত। আল্লাহ তুমি এই যে মানুষকে শাস্তি দিয়ে খানেদর বলে, মানে আত্মসমর্পণ করার একটি লক্ষণ হচ্ছে খানেদরা। আল্লাহ আমি খানেদর বলি, খানেদরে হাতটা সারেন্ডার করে নাবির পর আদবের সাথে দাঁড়াইলেন। নামাজ আদব, আদবের নাম নামাজ। এরপর বুক ফুলাইয়া নো, বাহাদুরের মতো নো, গর্দন নত করে, ঠিক মাথা নত করে, ঠিক আদব শুদ্ধ হলো নত করে সেজদার জায়গায় আমার চোখটা থাকবে, দূরে নয় সেজদার জায়গায়। আমার সেজদার জায়গায় থাকতে বলা হলো কেন? যাতে আদব দাঁড়ানোর মধ্যে আদব স্পষ্ট হয়, দাঁড়ানোর মধ্যে ইবাদতের আদব সৃষ্টি হয়। তাই দাঁড়ানোর মধ্যে চোখ থাকবে সেজদার জায়গায়, উপরে নয়, দূরে নয়, দেয়ালে নয়, ঠিক সেজদার জায়গায় থাকলেই আপনার কিয়ামের আদব সৃষ্টি হবে। তাই ইসলামের মধ্যে রাসূল আমাদেরকে নামাজের সে আদব শিখায় যায়। সুবহানাল্লাহ। এরপর আমরা রুকুতে যাচ্ছি, এটা আরো বড় একটি আদব। ঝুঁকে গেলাম, ছোট হয়ে গেলাম, মাটির দিকে ঝুঁকে গেলাম। আল্লাহ এতক্ষণ দাঁড়ানো ছিলাম সেখানে আদবের সাথে, এখন রুকু করলাম, এটা আরো বড় আদব। রুকু করলাম, ঝুঁকে গেলাম, আরো বড় আদব, আরো বড় আদব। এটা থেকে উঠে আবার সোজা হয়ে নতশির হয়ে দাঁড়ানো, এটাও আদব। এবার সেজদাতে যাওয়ার জন্য আমি তাকবীর বললাম। আর ইবাদতের সবচেয়ে বড় রুকন হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে যত আরকান আছে নামাজে সেজদা করা। সুবহানাল্লাহ। সেজদার করার কোনো আদব থাকতে পারে না। আল্লাহ আমাকে মানুষ বানাইছে, ইবলিসের ফেরেশতা দিয়ে আমাকে সেজদার জন্য নির্দেশ প্রদান করেছ। এত সম্মানিত করার পর আল্লাহ আমি সম্মানিত পাপি নাই, আমার সম্মানী আমার নফসকে আমি মোটা করি নাই, আমার সর্বস্ব সম্মান এবং আমার যত মর্যাদা সব বিসর্জন দিয়ে তোমার দরবারে তারপরে আর জায়গা নাই, তারপরে আর যাওয়ার স্থান নাই, সে জায়গাতে নত হয়ে তোমার কুদরতের কদমে মাটির উপর আমার সেজদার কপাল রেখে দিলাম। আল্লাহু আল্লাহ আর জায়গা থাকলে সেখানে আমার কপাল আমার মাথা ঢুকিয়ে দেবো। যে এটার নাম আদব। আল্লাহ ইসলামের নাম আদব, ইবাদতের নাম আদব। ইবাদত শব্দটার অর্থ হচ্ছে গায়েতুত তাজাল্লুল, অর্থাৎ সর্বশেষ নিজেকে বিলীন করে আল্লাহর কাছে সমর্পণ করা। সর্বশেষ আল্লাহর কাছে আদবের স্বীকারোক্তি, আদবের আত্মসমর্পণ যত বেশি করতে পারে তার নাম বেশি ইবাদত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত তার মানে আমার আমিত্বকে তুলাই লঙ্কিত করে বিসর্জন দিয়ে তোমার কুদরতের কদমে আত্মসমর্পণ করব। এটার নাম ইবাদত। ইবাদত মানে নিজের লাঞ্ছনা গ্রহণ করা, সর্বক্ষেত্রে মহান আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার এটা স্বীকার। সেজদা সবচেয়ে বড় ইবাদত, কারণ সেজদার চেয়ে আর কোনো আদবের জায়গা নেই। ঠিক সেজদার চেয়ে আদব আর বড় কিছু হতে পারে। ঠিক নত হইতে হইতে জমিনে খোদার কুদরতের কদমে কবর রেখে দিলাম। এই জন্য সেজদা এটা সুদা জিনিস নয় এবং যাকে তাই করার মতো জিনিস নয়। সেজদা সুদা জিনিস নয়
এবং যাকে তাকে করার মতো এই জিনিস নয়। সেজদা কারোকে করা যায় না। কেন? সেজদা আল্লাহর কাছে রাখার জন্য সবচেয়ে বড় আদব, সবচেয়ে বড় আদব। এই জন্য নামাজ পুরোটাই আদব। ইসলামের নাম আদব, ইমানের নাম আদব। তা ইমানদার কাকে বলে? আদব ওয়ালাকে বলে। তার মধ্যে আদব নাই, তাকে ইমানদার বলা হয়। ঠিক। তাই আমরা আমাদের জীবনে সফল হতে হলে একটা জিনিসকে আমাদের জীবনের পাতি হিসেবে গ্রহণ করতে হবে, সেটার নাম হচ্ছে আদব। আদব থাকতে হবে। আদব মানে নিজেকে ছোট মনে করা, আর আল্লাহকে এবং আল্লাহর সমস্ত সৃষ্টিকে বড় মনে করা। আমি ছোট, সবাই বড়। অহংকার বিলীন করে দিয়া হিংসা বিদ্বেষ পরিহার করা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা, সর্বশেষ আদব আল্লাহর কাছে সেজদা করা। আদব যত বেশি হয় তত আল্লাহর কাছে বান্দার মর্তবা বেড়ে যায়। আদব মানি ইবাদত, আদব মানি ইবাদত। ইবাদত করতে গেলে আপনার প্রথম সোপান হচ্ছে আদব। আদব থাকবে, ইবাদতের ডিগ্রি বেড়ে যাবে। আদব থাকবে, ইবাদতের মকবুলিয়ত বেড়ে যাবে। আদব থাকবে, আপনার আল্লাহর কাছে আপনার যে স্তর রয়েছে সেগুলো পদোন্নতি হতে থাকবে। আদবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। এই আদবের জন্য তাই তালিমে বসতে, তালিম ছাড়া কোনো মানুষ আদবওয়ালা হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীম এটা আল্লাহর কুদরতের পেশের মধ্যে সাবাইয়া ঘরে ঘরে পৌঁছাইতে পারবে। আল্লাহ করে নাই, কারণ ঘরে ঘরে কোরআন দিলে আদব শিখবে কার থেকে? তাই আল্লাহ পাক 23টি বছর যাবত কোরআন ধীরে ধীরে তাপে তাপে প্রয়োজনের নিরিখে আল্লাহ নাজিল করলেন, যাতে বান্দা নবীর দুয়ারে গিয়ে কোরআনটা গ্রহণ করতে পারে, নবীর সোহবত থেকে আদব শিখতে পারে। আবু জেহেল এবং সিদ্দিক আকবরের পার্থক্য কিছু দিয়ে নয়, শুধু আদব দিয়ে। ঠিক। আবুল আহাব আর ফারুক আজমের দুইজনের পার্থক্য কিছু দেয় নাই, শুধু আদব দিয়ে। ঠিক। এরা রসুলের দরবারে আদব শিখছে, ওদের নসিবে আদব শিখা হয়নি। ওদের নসিবে আদব শিক্ষাটা হয়নি, আদবের তালিম পায় নাই। এরা আবু জেহেল আবুল আহাব হলো ওদের সর্বোচ্চ তালিম পেয়ে সিদ্দিক আকবর ফারুক আজম হয়ে গেল। আদবে মানুষের মন জয় করা যায়, আদবে মানুষের দোয়া পাওয়া যায়, সেই আদবে আল্লাহর কাছে মকবুল হওয়া যায়। তাই আদবের জন্য সর্বোচ্চ আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো সোহবত গ্রহণ করা। হক্কানি রাব্বানি আলেমের সান্নিধ্যে আসা, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের সান্নিধ্যে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদব বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ আদব। আসমানের নিচে জমিনের বুকে আম্বিয়া কেরামের পরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে সাহাবায়ে কেরাম। তো ওরা এত সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করলো কিভাবে? শুধু একটি জিনিসের মাধ্যমে, এরা নবীর দরবার থেকে আদব শিখছে। সম্ভবত হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনার দরবারে একটা লোক আছে আব্দুর রহমান, তো উনাকে 18 বছর পর্যন্ত আদব শিখেছে। 18 বছর পরে 8 বছর এলম কালাম এগুলো তালিম দিয়েছে, শিখেছে। তো ইন্তেকাল হওয়ার পর তিনি আফসোস করে বললেন, আমাকে 18 বছর আদব শিখাইল, 2 বছর এলম শিখাইল, আর 2 বছর যদি এলম না শিখে আদব শিখাইতো আমার আরো বেশি তরক্কি হতো। এলমের চেয়ে আদবের দাম বেশি, এলমের চেয়ে আদবের মর্যাদা বেশি, এলমের চেয়ে আদবের মর্যাদা অনেক বেশি। ভাই, আরবি ভাষার মধ্যে একটি প্রবাদ আছে, আল আদবু জুন্নাতুন লিন্নাস, আল আদবু জুন্নাতুন লিন্নাস। আদব হলো মানব জাতির জন্য সকল মুসিবত আর বিপদ থেকে বাঁচার জন্য সর্বশ্রেষ্ঠ ডাল ডাল ডাল। আদব যার কাছে আছে জাহান্নামের আযাব থেকে বাঁচবে। আদব যার কাছে আছে সে মানুষের বদদুয়া থেকে বাঁচে। ঠিক। আদব যার কাছে আছে সে মানুষের দোয়া পাইতে কোনো বাধা থাকে না। আদব যার কাছে আছে মানুষ তার উপর খুশি আছে। আদব যার কাছে আছে ফেরেশতারা তার উপর ইস্তেগফার দয়া রহমতের আল্লাহর কাছে আরজি দিতে আছে। আদব যার কাছে আছে খোদার কুদরতের মহলক তার জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। আদব ইসলাম আদবের নাম।
ইবাদত আদবের নাম, দিন আদবের নাম। সাহাবায়ে কেরাম এত মর্যাদা অর্জন করলেন আদব দিয়ে, আর সেটা শিখছেন রাসূলের দরবার থেকে। তাই আমি আমাদের তরিকতের বই, যেটা তরিকত মাত্র আলেমের জন্য, আমাদের জন্য নয়, এই বই আমি এমন একটি সেন্সিটিভ কথা বলেছি, কিন্তু লিখেছি অনেকদিন, এখনো পর্যন্ত তার প্রতিবাদ কেউ করতে পারেন। দিনের তালিম বঞ্চিত মসজিদ গোয়ালঘরের চেয়েও নিকৃষ্ট, গরুর গোতালের চেয়েও নিকৃষ্ট। সে মসজিদের রসুলের তালিম নাই, সে মসজিদের মুসলমানকে তালিম দেওয়া হয় না, সেটা গরু ছাগলের গরুর গোতালের চেয়েও নিকৃষ্ট। ঠিক, এটা দেশে দেখতে পারে না, লেখাশোনা জিনিস নয়। পৃথিবীর সারা পৃথিবীর মুসলমানের সাথে চ্যালেঞ্জ করে বলছি আমি এই কথা। সে মসজিদের তালিম নাই, গরুর ঘর চেয়েও হারামি মসজিদ। মসজিদ নবী শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, কারণ সেখানে তালিম রাসূল। নামাজে মানুষ বানায় না, তালিমে মানুষকে মানুষ। ঠিক, মানুষ করতে হবে, তালিমের আওতায় আসতেই হবে। যার কাছে তালিমের কোনো মূল্য নাই, তালিম নেয় না, সে মানুষ হতেই পারে না। উলাইকা কালাম, ঠিক, এটা হলো চতুষ্প জন্তুর মতো। ঠিক, বলহম আদল বরং আল্লাহ কোরআনে বলে তার চেয়েও নিকৃষ্ট। তালিম মানুষকে একমাত্র মানুষ বানায়। দ্বীনের তালিম মানুষ বানানোর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রে, মানুষ তো মানুষের তালিম থাকে, তালিম ছাড়া তো মানুষ মানুষ হয় না, গরু ছাগল হয়। সারা পৃথিবীর মুসলমানের মধ্যে বিভাগে বিভক্ত, কতগুলো গরু ছাগলের মতো, আর কিছু সংখ্যক ন্যূনতম হয়তো আল্লাহ এই তালিম পেয়ে কোন সে নিজেকে মানুষ বানানোর সুযোগ। মানুষ এমনি হয় না, গরু ছাগল এমনি গরু ছাগল জন্ম দিলে হয়, হাঁস মুরগি মা বাবা জন্ম দিলে হয়, এদের বংশ থেকে আসে। মানুষ জন্ম দিলে মানুষ হয় না, মানুষ তালিম নিলে মানুষ। তাই স্কুল কলেজের ছাত্ররা একটা পাঠ সম্প্রসারণ করে পৃথিবী। গরু ছাগল সহজে গরু ছাগল, তরুলতা সহজে তরুলতা, গরু ছাগল সহজে গরু ছাগল, তরুলতা সহজে তরুলতা। গরু ছাগল হওয়ার জন্য কিছু জন্ম দিলে গরু ছাগল, আর বীজ উদ্ভিদ রোপণ করলে এগুলো তরুলতা হয়, বীজ থেকে উৎপাদিত আপনার গাছ হয়। কিন্তু গরু ছাগল সহজে গরু ছাগল, পশু পাখি সহজে পশু পাখি, তরুলতা সহজে তরুলতা। মানুষ সহজে মানুষ হয় না, মানুষ তালিম নিয়ে প্রাণপণ চেষ্টায় মানুষ। ঠিক, পশু পাখি সহজে পশু পাখি, তরুলতা সহজে তরুলতা। মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। এমনি মানুষ হয় না, জন্ম দিলে মানুষ হয় না, আদব অর্জন করলে মানুষ হয়। এই আদব তালিমে বসে শিখতে হবে। সেই আদবের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এমন রাসূল পাঠাও মানুষকে মানুষ বানানোর জন্য, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যে রাসূল কোরআন সুন্নাহর ইলম দিয়ে এদেরকে সওয়াব দিয়ে আদব শিখাবে, ওয়া ইউযাক্কিহিম, জান্নাতের মালিক পাওয়ার মতো মানুষ বানাবে। আমি বানাইয়া যদি কোন তর্জমা করি, আর অনেকে আছেন বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড় দিবে না কোন অবস্থায় কোরআন দিয়ে যদি আপনার নিজের মন করা কোন তাফসীর করা ছাড় দিবে না। আল্লাহ তালিম দেওয়ার জন্য রাসূল পাঠাও, কারণ তালিম ছাড়া মানুষ মানুষ হয় না, মানুষ মানুষের তালিম পায়। এবং এদেরকে কোরআন সুন্নাহর তালিম দিয়ে আদব শিখে বইজা কি শুধু এলম নয়, শুধু এলম হইলে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা এইটুকু বলে শেষ করতেন না। না, আল্লাহ এলম পেয়ে তা ফিতনা বাড়াবে, এলম পেয়ে ব্যবসা করবে, এলম পেয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু এলম দেয় না বলে রাসূল পাঠাবেন না, আদব দেয় না বলে রাসূল পাঠাবেন। সুবহানাল্লাহ। এলম দিবে, তালিম দিবে, এদেরকে রূহানি ভাবে এদের বাতিনি পরিবর্তন করে জান্নাতের আদব দিয়ে মালিক বানিয়ে দিবে।
এমন রসুল বানাবেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, একটা তালিমের কথা আর একটা ওয়ুযাক্কিহিম, এদেরকে আদব দিয়ে জান্নাতের মালিক বানাবেন। এই জন্য শুধু এলম তালিম দিয়েও মানুষ হয় না, তালিমের পরে একটা বাতিল বিষয় আছে, এটার নাম ইউযাক্কিহিম, আদব দিয়ে। তো তালিমের চেয়ে এলম দেওয়ার চেয়ে আদবের এই বিষয়টা অনেক বেশি মর্যাদা। রসুলের মর্যাদা শরীফে রসুলের তালিম অনেক মুনাফেকও পেয়েছে, কিন্তু আদবটা নিতে পারেনি। তাই রসুল আল্লাহ হযরত ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, আল্লাহ তালিম দিবে কোরআন আর সুন্নাত, সে তালিমের মাধ্যমে আবার এদেরকে আদব দিয়ে জান্নাতের মালিক বানাবে। এমন রসুল আল্লাহ তুমি তাদের কাছে পৌঁছাইও, কারণ মানুষ জন্ম দিলে মানুষ হয় না, তালিম দিলে মানুষ হয়। এলমের তালিম আর আদবের তালিম, এটা ফাইলে মানুষ মানুষ হয়। তাই পৃথিবীতে কোন পারেন না যতক্ষণ সে আদবের তালিম গ্রহণ করে। ঠিক তাই রসুল আল্লাহ কোরআন পেশে ছাড়াইয়া কারো কাছে পৌঁছাই দেয় না। 23 বছর যাবৎ কোরআন নাযিল করে সাহাবায়ে কেরাম রসুল মুখী করে দিলেন, রসুলের দুয়ারে গেলে আদব পাবো, রসুলের দুয়ারে গেলে তালিম পাবো। সেজন্য কোরআন মুখী রসুল মুখী করার জন্য কোরআনকে 23 বছর যাবৎ তওরাত কিতাব ডাইরেক্ট নাযিল, ইনজিল কিতাব ডাইরেক্ট নাযিল, আর কোরআনে কারীম আল্লাহ পাক 23 বছর যাবৎ ধীরে ধীরে নাযিল। কোরআন এটা আখিরি জামানার কিয়ামতের শুরু পর্যন্ত আল্লাহর কুদরতের আইনের বড় সংবিধান। এটা এমন তেমন করে দেওয়া যায় না। তৌরাতের সমস্যা হতে পারে, এক পাশে দিলাম ভুল ত্রুটি হবে, তৌরাতের ভুল নয়, আমলে ভুল হবে, বুঝতে ভুল হবে। ইনজিল একসাথে দিলাম, আচ্ছা দিয়ে দেওয়া অসুবিধা নেই। চেয়ারম্যান এখনো বাকি আছে, সময় এখনো আছে, আসল জিনিস আছে। তৌরাতের প্রভাব ভুল হতে পারে, তৌরাতের ভুল নয়, বাস্তবতার ভুল। ইনজিলের প্রভাব ভুল হতে পারে, ইনজিলের ভুল নয়, বাস্তবতার ভুল। আমার কোরআন আসতেছে সমস্ত ভুলকে সংশোধন করে কিয়ামত পর্যন্ত কুদরতের আইনের সংবিধান প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ। সেদিন আমি বললাম, আমি বলেছি, যারা চাষাবাদ করে কৃষি কাজ করে কুঞ্চে মারে, এক বিশাল কুঞ্চে মারে, ঠিক এই কুঞ্চের কেড়ে গাছগুলো আপনার সিটে যখন মাঝখানে যায় সবাদেরকে দিয়ে সিটে, যে কোনো কেউ সিটে যেতে পারে। যখন কুঞ্চের মুখ মারতে হয় তখন এরকম মুখ মারে যে স্পেশাল ব্যক্তিদের কোরআন কুঞ্চের মুখ মারে। এটা অনেকের অভিজ্ঞতা আছে, অনেকের অভিজ্ঞতা নেই। আল্লাহ নবী পাঠাইলেন, শরীয়ত পাঠাইলেন, অনেক কিতাব পাঠাইলেন, তৌরাত ইনজিল জবুর পাঠাইলেন। মুখ মারার জন্য সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লাহ আলামিনকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। তিনি এসে 23 বছর যাবত আমাদেরকে আদব শিখাইলেন, আদব। তাই আল্লাহ কোরআনে বলে আজকে আয়াত যেটা বলছি সূরা আনফাল শরীফের 34 নম্বর আয়াতে কারিমা, ওয়া মা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। মসজিদে হারাম সম্পর্কে একটি ঘটনা সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন। ওমা কানু আউলিয়াহু, এরা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মুতল্লি নন। আল্লাহর ঘরের মুতল্লি হওয়া, আল্লাহর ঘরের খেদমতের অধিকার অর্জন করা, আল্লাহর ঘরের পরিচালনার দায়িত্ব পালন করতে পারা যাত্রার পক্ষে সম্ভব নয়। দুনিয়াবাসী জেনে রাখো, আমার ঘরের পরিচালক কে হবে, আমার বাইতুল্লাহর মুতল্লি কে হবে। ইন আউলিয়াহু, বাইতুল্লাহর মসজিদের মুতল্লি হবে একমাত্র হিন্দাল মুস্তাকুন আল্লাহ আল্লাহওয়ালাদের দিকে বলা হয় আল্লাহর ঘরের পরিচালক। সে মুক্তি হতে পারবে না, সে আল্লাহর ঘরের পরিচালক হতে পারবে না। তুমি ফাঁসিরি অনেক কিছু করবে মসজিদের বাইরে, আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। আমার ঘরে একমাত্র ওই ব্যক্তির জায়গা, সে মুক্ত কি হবে, আমার ঘরের দায়িত্ব সে পালন করবে। ইন আউলিয়াহু, আউলিয়াহু ওই ঘরের মুতল্লি কেহ হতে পারে না ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকি ব্যক্তি। আমার ঘর। যে সালাবে সে আমি ওয়ালা আল্লাহ ওয়ালা হতো। আমি কিভাবে খুশি হব সেটা তার মধ্যে এলাম থাকতে হবে এবং তার জীবনকে কোরআন দিয়ে সাজাতে হবে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমার কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন মতে যে চলতে পারে তাকে বলে মুত্তাকি। কোরআন যার জীবনে প্রতিষ্ঠিত হয় তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকি যে হবে সে হবে মুতাল্লি। মুতাল্লি মানে মসজিদের পরিচয়। এটা কোরআনের ভাষা। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকি ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। আমি যে বললাম মসজিদ একমাত্র আমার বান্দা মুত্তাকিরাই সালাম, এই কথা তো আমি বললাম। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। পৃথিবীর অধিকাংশ মানুষ আমার কুদরতের এই মনের কথা জানে না। এটা আমার মনের কথা, আমার বান্দা মুত্তাকি করা। আমাদের পাদের যায় মুত্তাকি নয়, সে আমার ঘর চালাতে পারে না। যে আমার কুদরতের মনের কথা, কোরআনের আইনের কথা। কিন্তু এই দেশের মানুষ তো কোরআন পড়েও না, বুঝেও না, মানতেও চায়। ঠিক, কোরআন যদি মানতে পারত, কোরআন যদি বুঝত, এই দেশের মসজিদকে কেন্দ্র করে কমিটির দ্বন্দ্ব নিয়ে মানুষ মারামারি হতো। ঠিক, মুসলমানের দেশ দ্বন্দ্বটা হাইওয়ানের দেশে পরিণত করবে। মসজিদ নিয়ে কমিটির সংক্রান্ত মারামারি সংগমে এসে আপনার মানুষ মারা গেছে। ঠিক, কত নির্যাতন, কত বাড়াবাড়ি, মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয় শুধু কমিটির মধ্যে স্থান নেওয়ার জন্য। আর কমিটি তুমি করতে আসবে, তুমি তো কমিটির পরিচালনা করার অধিকার রাখো না যদি তুমি মুত্তাকি না হও। মুত্তাকি কি না? আল্লাহ বলে আমার ঘর চালাবে মুত্তাকি ব্যক্তি। মুত্তাকি না হলে তোমার কোনো অধিকার না আমার ঘর পরিচালনা করার জন্য। আমি কোন অতিরঞ্জন করলে আপনারা কোন আলেমকে দিয়ে কথাগুলো নির্দিষ্ট করে আমার এই বিষয়গুলোর বক্তব্য আমাকে ধরিয়ে দিন, পরিষ্কার হবে। তবে আফসোস এই দেশের আলেমরা মানুষকে বুঝাইয়ে দেয়। কতদিন তুমি আগে বলছিলাম, আল্লাহ কোন একজন বন্দা যদি আপনার ছেলে রেখে যায়, ধন সম্পদ রেখে যায়, আর ফুট যদি বাদাইমে ফুট হয়, তাহলে পিঠে বেশি সেখানে সে বাড়া দিয়ে থাকে। ঠিক, আলেমদেরকে আল্লাহ মসজিদ নির্বাচন, মসজিদ চালানোর জন্য, মসজিদের জিম্মাদারি রক্ষা করার জন্য পবিত্র দায়িত্ব আল্লাহ রসুলকে দিলেন। রসুল সারা পৃথিবীর ওলামায়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আলেমরা নিজের এই বসত বাড়ি দিয়ে বাড়াতে হিসেবে মসজিদকে আপনার ধ্বংস করে দিচ্ছে। টাকা ছিল আর কেউ ছিল। ঠিক, এক মসজিদের বেতন নিয়ে 10,000 টাকা দিয়ে চাকরি করে, আর কেউ 2,000 টাকা ভাড়া দিয়ে বলে তোর মসজিদ তুই নে, আমি চলে যাচ্ছি, আমি পাইছি আরেকটা। সেখান থেকে 2,000 টাকা চলে যায়। মসজিদ হয়ে গেছে। ঠিক, মসজিদ অসহায়, তাই আল্লামা ইকবাল বলে মসজিদি মরসিয়া है क्या नमाजी न रही, मस्जिदी मरसिया है कि नमाजी न रही, यानी वो साहेब आओ साहब हजाजी न रही, यानी वो साहेब आओ साहब हजाजी न रही। মসজিদ খান্না করতেছে মানুষ যখন আপনজন হারায়, হারাইয়া যখন মুর্শিয়া গায়, খান্না করে, সেরকম মসজিদ খান্না করতেছে। আমি ডক্টর ইকবালের খানে শুনতেছি, মসজিদ তুমি খান্দো কেন? এত মসজিদ, এত নির্মাণ, এত ফাঙ্কা, এত মুসল্লি, এত ব্যবস্থাপনা, এত আধুনিকতা, এত আধুনিক ফিটিংস টাইস করা, এত সুন্দর যন্ত্রপাতি, এত সুন্দর করে মসজিদে সাজাইলাম, আর মসজিদ তুমি খান্দো কেন? মসজিদ বলে আমি এগুলো তো আমার খোরাক, আমি কিটা রাখলে যেটা দিয়ে আমার কিটা নিবারণ করি, টাইস আমার কিটা নিবারণের জিনিস নয়, ফ্যান আমার কিটা নিবারণের জিনিস নয়, আধুনিক ফিটিংস এসি এগুলো আমি ক্ষুধার নিবারণের জিনিস নয়। আমার ক্ষুধা নিবারণ হয় আল্লাহ মুত্তাকি বান্দা ভাইয়ে, বন্দার বন্দেগীর নামাজ আমার ক্ষুধা নিবারণ হয়। यानी वो साहेब आओ साहेब हजाजी न रही। মসজিদ একতলা, দুইতলা, তিনতলা জায়গা হচ্ছে না, খান্দো কেন? মুসল্লি না, যে এত মুসল্লি, মুসল্লি অনেক আছে, এই মুসল্লিদের মধ্যে রাসূলের তালিমের আদব ওয়ালা কোন মুসল্লি নেই। আমি খানতেছি মসজিদ আছে, মুসল্লি আছে, আদওয়ালা মুসল্লি নাই। সেই তালিম রাসূল দিয়ে মুসল্লিদেরকে নামাজের কাতারে সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন রাসূল, সেই আদবওয়ালা মুসল্লি নাই। এই আদবওয়ালা মুসল্লির ইবাদত আমি মসজিদের খোরাক। আমি অনেকদিন উপবাস, ক্ষুধার জিনিস নাট্য হয়ে আমি দুঃখে দুঃখে মরতেছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আমার খোরাক নিবারণ। কিন্তু আল্লাহ সে আদবওয়ালা বান্দাকে আল্লাহর ঘরের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এক হাদিস বলেছিলেন, আমার বিষয় ছিল
সে মসজিদে আপনার দিনের তালিম নাই, সেটা গরুর পোতালের চেয়েও নিকৃষ্ট। এটা খুব সেন্সিটিভ বিষয়, চ্যালেঞ্জের বিষয়। আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে বললাম। সাইকুল আলেম বলতে পারেন আমার এই কথা অযৌক্তিক, শোনা কথা নয়। এরকম একটা কথা বলতে পারা শোনা কথা নয়, খুব চ্যালেঞ্জের মোকাবেলা করে করতে হবে, বলতে হবে। কার কাছে তাহলে তখন সে কথা বলার জন্য বলে দিলাম আল্লাহ করার জন্য। কেউ ভাবে যদি চ্যালেঞ্জ করতে চায় যে মসজিদে তালিম না, সেটা গড়ের কোথায় সেই নিকৃষ্ট, তাই মসজিদকে রক্ষা করার জন্য তালিম দিতে হবে। ঠিক মসজিদকে হেফাজত করার জন্য, আল্লাহর কাছে নামাজ মকবুল করার জন্য তালিম দিতে হবে। ঠিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওয়ায়াত করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকু আন ইয়াতিয়ান নাস জামানু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আল্লাহ রাসূল বললেন যে অতি সত্বর আমার উম্মতের কাছে এমন একটি জামানা আসবে তখন ইসলামের নাম থাকবে কিন্তু বাস্তব ইসলাম কিছুই থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম থাকবে, ইসলাম সব জায়গায় থাকবে, নামই ইসলাম। ইসলাম ব্যাংক থাকবে, ইসলামের ব্যবসা থাকবে, ইসলামের বিশ্ববিদ্যালয় থাকবে, ইসলামের স্কুল থাকবে, ইসলামের হাসপাতাল থাকবে, ইসলামের অনেক সব কিছুর ক্ষেত্রে ইসলাম ব্যবহার হবে, নাম সব জায়গায় ইসলাম থাকবে। আমি আরেকবার বলেছিলাম কিন্তু আদালত ইসলামের নাম নেই। অত কোরআন সেটারই না, কোরআন সেটারই না, আদালতেরই না, সেখানে কিন্তু ইসলামের নাম নাই। এটা আমরা রাখতে রাজি না। ইসলাম সকল জায়গায় থাকবে কিন্তু নাম থাকবে, আসল ইসলাম কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম ছাড়া, হরফ ছাড়া, অক্ষর ছাড়া কোরআনের আর কিছু ইসলামের মুসলমানের সমাজে থাকবে না। শুধু কোরআনের রসম থাকবে, তেলাওয়াত থাকবে, খতম থাকবে, দোয়া থাকবে, কোরআন আয়াত তেলাওয়াত থাকবে, সব থাকবে। আয়াতের প্রেক্ষাপট যখন আসবে তখন কারোকে পাওয়া যাবে বলতে এইগুলো নিয়ে এখন এই শরীয়ত দিয়ে এখন আর চলা যাবে না। কোরআনের শরীয়ত দিয়ে, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালানো যাবে না, এ সমাজ চলবে না। আমার ইমান আছে কিনা এবার আমাকে হিসেব করে দেখা যাবে। সেই বলবে কোরআন সুন্নাহ দিয়ে এখন আর চলা যায় না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তওবা করতে হবে, তওবা করতে হবে, ঈমান আবার আনতে হবে, ওর একদম নতুন করে আবার পড়তে হবে। অত্যন্ত মারাত্মক শব্দ যে আল্লাহর কোরআন সুন্নাহ এখন চলা যাবে না। আল্লাহ বলেন, রাসূল বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম থাকবে কিন্তু কোরআন কি জিনিস এদেশের মানুষ জানবে না। মাসাজিদুহুম আমিরাতুন, মুসলমানের মসজিদ গুলো একটা সে একটা অত্যাধুনিক হবে। মাসাজিদুহুম আমিরাতুন, মুসলমানের মসজিদ একটা সে একটা অত্যাধুনিক হবে। ওহিয়া খারাবুন মিনাল হুদা, কিন্তু এই মসজিদের মধ্যে কোনো তালিম থাকবে না, আদব থাকবে না। মসজিদ থাকবে কিন্তু আদব কোথায় আছে? একটা সে একটা অত্যাধুনিক, একটা সে একটা অত্যাধুনিক আপনার ফিটিংসে, আপনার এসিওয়ালা, কত আরামের এই মসজিদ, কিন্তু ওহিয়া খারাবুন মিনাল হুদা, হেদায়েত বলতে, তালিম বলতে, আদব বলতে কিছু থাকবে না। এটা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু যে হাদিস ইরশাদ করেছেন আল্লাহ রাসূল থেকে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সবুল ঈমানে হাদিস রওয়ায়াত করেছেন, উলামাউন শাররুন তা'তা আদিমিস সামা, এই জামানার আলেমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। নামাজ বেচবে, মসজিদ বিক্রি করবে, টাকা পাইলে আপনার বেটার সান নিয়ে চলে যাবে, ধর্ম কর্মের ফোরা থাকবে না, আল্লাহ এবং রসুলের ফোরা তাদের কাছে থাকবে না। ওলামাহুম, এই জাতির আলেমরা সবচেয়ে নিকৃষ্ট হবে আসমানের নিচে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া বিহিম তাউদু, তারা ফিতনা ছড়াবে, আবার সেই ফিতনা তারা গ্রেফতার হবে, সেই ফিতনার মুসিবতে তারাই আবার নিমজ্জিত হবে। ফিতনা তারাই করবে, ফিতনা তারা করবে, সে ফিতনার লাঠি আবার তারা হবে। এটার একটা বাস্তব, আমি এটার বাস্তব একটা দৃষ্টান্ত আমি আমার মনের মধ্যে আল্লাহ পক্ষ থেকে আসছে। এটা হলো ওরস ভালো জিনিস, চায়ের জিনিস, ঈদে মিলাদুন নবী ভালো জিনিস, ফাতিহা দুরূদ ভালো জিনিস,
ওলামা একরাম এগুলো মানুষকে দিয়ে দিল, এখন ওলামা একরাম বাড়ি সে ব্যবহার করে। পুরুষের মধ্যে আলেমদেরকে নিয়ে কিছুক্ষণ মিলে পড়ায় ওয়াজ করায় টাকা দিয়ে ছাড়ে দেয়, আর বাকি সমস্ত ইসলাম বিরোধী কাজ তারাই করতে। আলেমরা তোমরা এই জিনিস তোমাদের হাতে রাখা দরকার ছিল, আলেমদের হাতে উড়াল দেওয়া উচিত ছিল না। আজকে মিলাদুন নবীকে নিয়ে এত বড় একটা ইসলামের সংস্কৃতি আজ মানুষ ব্যবসা করছে, এটা ঠিক। আলেমদেরকে প্যারাটি হিসেবে ব্যবহার করে, ঠিক তাই আল্লাহ রাসূল বললেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আলেমরা ফিতনা সমাজে ছড়াবে, আবার সেই ফিতনার লাঠি তারাই খাবে। এটা হাদিসে পাওয়া, মিলাই দেখুন হাদিসটার সাথে বর্তমানের সাথে মিল আছে কিনা দেখো, বাস্তবে মিল থাকে হাদিস রাসূলের বরকত। তাই আমরা সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তরিকতের বইয়ের ৯৪ পৃষ্ঠার মধ্যে আমার এই বিষয়টি ৯৪ পৃষ্ঠার তরিকতের বইয়ের এই হাদিস ইমাম ডক্টর ইকবালের এই কথাটি আমি সেখানে উল্লেখ করেছি। অনেক দুঃখ বাড়া আর অনেক কথাবার্তায় বইয়ের মধ্যে রয়েছে। মসজিদ কেন তালিম না থাকলে সে মসজিদ হবে না, গরুর গোপাল ইসলামিক কৃষ্ণ। আর যে মসজিদে তালিম হবে সে মসজিদে একটা সেজদা দিতে পারা অনেক প্রশ্ন আছে। আল্লাহ দরবারের মকবুল মসজিদ থেকে তালিম, মসজিদ নবী শরীফের আদলে আল্লাহ রাসূলের তালিম চলতেছে। তাই আদব শিকার জন্য তালিমে আসতে হবে, আর তালিম না থাকে এটা মসজিদ হতে পারে না। তাই আদব আমাদেরকে নিতে হবে। আদবে আমাদের মুক্তি, আদবে আমাদের জান্নাতি, আদবে আমাদের দ্বীন আল ইসলাম, আদবের নাম হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। তাই আদব যেন আমরা সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল্লাহ।